আমরা যারা ভিডিও এডিট করি তাদের অনেকেই ভিডিও এক্সপোর্ট অথবা রেন্ডারিং করার সময় সিবিআর এবং বিবিআর এই বিষয়টাকে এড়িয়ে যায়, যে কারণে এক্সপোর্ট করার পর আমাদের সামনে চলে আসে বিশাল সাইজের একটি ভিডিও ফাইল, যা ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড করতে আমাদের অনেক সময় এবং অর্থ ব্যয় করতে হয়। আজকের ভিডিওতে আমরা শিখব ইডিএস দিয়ে ভিডিও এডিট করার পর রেন্ডারিং করার সময় কিভাবে ফাইল সাইজ 5 গুণ পর্যন্ত কমিয়ে ফেলবেন কোনো রকম কোয়ালিটি না হারিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইডিএসে। আমরা ইডিএসের মধ্যে ছোটোখাটো একটি প্রজেক্ট রেডি করেছি, যেটার ডিউরেশন হচ্ছে মাত্র 20 সেকেন্ড। আমরা এই 20 সেকেন্ডের প্রজেক্টকে এখন রেন্ডারিং করব। তো আমরা প্রথমে সিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করব, পরে বিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করব এবং রেন্ডারিং করার পর আমরা দুইটি ফাইলের মধ্যে কম্পেয়ার করব যে দুইটি ফাইলের সাইজ কতটুকু হয়েছে এবং কোয়ালিটি কেমন। তো এর আগে আমি সিবিআর এবং বিবিআর এনকোডিং সম্পর্কে আপনাদেরকে সামান্য একটু ধারণা দিতে চাই। সিবিআর হচ্ছে কনস্ট্যান্ট বিট রেট আর বিবিআর হচ্ছে ভ্যারিয়েবল বিট রেট। কনস্ট্যান্ট বিট রেট হচ্ছে, ফর এক্সাম্পল, আমরা এখানে যে প্রজেক্টটি রেডি করেছি, এখানে যে আমরা 20 সেকেন্ডের একটি প্রজেক্ট রেডি করেছি, এই প্রজেক্টটি আমরা যখন রেন্ডারিং করব, রেন্ডারিং মানে হচ্ছে এনকোডিং করা। ফর এক্সাম্পল, আমরা এখানে এই প্রজেক্টের মধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ, অনেকগুলো টেক্সট এবং অনেকগুলো ইফেক্ট ইউজ করেছি। এই যে পুরো প্রজেক্টটি আমরা রেডি করেছি, এই প্রজেক্টটিকে আমরা যখন একটি ফাইল আকারে সেভ করতে চাইব আমাদের ড্রাইভের মধ্যে, এই পুরো প্রসেসটি হচ্ছে এনকোডিং। আর এই এনকোডিংগুলো হচ্ছে দুই ধরনের, সিবিআর এবং বিবিআর, কনস্ট্যান্ট বিট রেট এবং ভ্যারিয়েবল বিট রেট। আর সিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করার পর যে ভিডিও ফুটেজটি আমরা পাবো, সেই ফুটেজটির ওয়েট কতটুকু হবে, অর্থাৎ ফাইল সাইজটি কতটুকু হবে, সেটা ডিপেন্ড করবে আমরা এই যে প্রজেক্টটি, সেই প্রজেক্টটির লেন্থ কতটুকু, অর্থাৎ কত সেকেন্ড আমরা রেন্ডার দিয়েছি সেটার উপর। সিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করি একটি প্রজেক্ট, সেটার ডিউরেশন যদি 1 সেকেন্ড হয় এবং সেটি রেন্ডারিং করার পর যদি ফাইলটির সাইজ 1 MB হয়, সেক্ষেত্রে আমরা যদি 20 সেকেন্ডের একটি প্রজেক্ট সিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করি, সেই ফাইলটার সাইজ হবে 20 MB। একদম সিম্পল, সিবিআর ডিপেন্ড করে প্রজেক্টের লেন্থের উপরে। আর বিবিআর হচ্ছে ভ্যারিয়েবল বিট রেট। বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করার পর আমরা যে ভিডিও ফুটেজটি পাবো, সেটার ফাইল সাইজ অর্থাৎ ওয়েট কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে আমরা প্রজেক্টের মধ্যে কী ধরনের এক্সটেনশনের ফাইলগুলো ইউজ করেছি সেটার উপর। ফর এক্সাম্পল, আমরা যদি 1 মিনিটের একটি প্রজেক্টের মধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ, টেক্সট, ইমেজ, ট্রানজিশন সব কিছু ইউজ করে 1 মিনিটের একটি প্রজেক্ট আমরা যদি বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করি, সেই ফাইলটির সাইজ যদি 100 MB হয়, ফর এক্সাম্পল যদি 100 MB হয়, তাহলে আমরা একই সাইজের অর্থাৎ 1 মিনিটের একটি প্রজেক্ট যেখানে শুধুমাত্র একটি ইমেজ থাকবে, সেটা যদি আমরা বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করি, সেটার ওয়েট অনেকখানি কমে যাবে। সেটা ওয়েট হতে পারে হয়তো 5 MB। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করলে প্রজেক্টের লেন্থ কতটুকু শুধু সেটার উপর ডিপেন্ড করে না, আমরা প্রজেক্টের মধ্যে কী ধরনের এক্সটেনশনের ফাইল ইউজ করেছি সেটার উপর ডিপেন্ড করে। তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, তো আমরা এই প্রজেক্টের মধ্যে কিছু ভিডিও ফুটেজ, কিছু টেক্সট এবং অবজেক্ট ইউজ করেছি এবং এই প্রজেক্টটির ডিউরেশন হচ্ছে 20 সেকেন্ড। আমরা এখন এই প্রজেক্টটিকে সিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করব। তো সেজন্য আমি কিবোর্ডে F11 প্রেস করলাম, এরপর এখান থেকে আমি চলে গেলাম হচ্ছে H.264। আমরা MP4 ফরম্যাটে রেন্ডারিং করব, সেজন্য আমি H.264 এই অপশানে চলে যাবেন। এখান থেকে সিম্পলি আপনি ডান পাশে যে অপশানটা দেখতে পাবেন H.264/ABC, এই অপশানটিতে ডাবল ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে যেভাবে আছে সিবিআর এনকোডিং, এভাবে আমরা সিবিআর লিখে জাস্ট সেভ করব। সিবিআর 1 লিখলাম, এরপর এই ফাইলটাকে আমরা রেন্ডারিং করলাম। তো এরপর যে কাজটা করব, আমরা একই লেন্থের, অর্থাৎ আমরা এখানে যে প্রজেক্টটি সেটা 20 সেকেন্ডের আরেকটি প্রজেক্ট নেব। আমরা এখানে একটি প্রজেক্ট নেব যেটা ডিউরেশন 20 সেকেন্ড, সেখানে শুধুমাত্র একটি সলিড কালার থাকবে, আমরা কিছু দেব না। ওই 20 সেকেন্ডের মধ্যে শুধুমাত্র একটি সলিড কালার থাকবে এবং ডিউরেশন হবে 20 সেকেন্ড। ঠিক আছে, আমাদের পূর্বে যে সিকোয়েন্সটা ছিল সেখানে অনেকগুলো ফাইল ছিল এবং এটার ডিউরেশন ছিল 20 সেকেন্ড। এই প্রজেক্টটাকে আমরা সিবিআর 1 দিয়ে
রেন্ডারিং করেছি। এখন আমরা আরেকটি প্রজেক্ট রেন্ডারিং করব যেখানে শুধুমাত্র একটি সলিড কালার আছে। আমরা এটাকেও সিবিআর ফরম্যাটে রেন্ডারিং করব, সরি সিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করব। সেজন্য আমি কিবোর্ডে F11 দিলাম। এরপর আমি এটাকে CBR2 লিখে রেন্ডারিং করব। ওকে, এখন আমি এই সেম দুটি প্রজেক্টকে বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করব। তো বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং কীভাবে করবেন সেই বিষয়টি আপনারা একটু খেয়াল করবেন। আমি প্রথমে এই প্রজেক্টটিকে বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করব, সেজন্য আমি কিবোর্ডে F11 দিলাম। এরপর একইভাবে MP4 ফরম্যাটে রেন্ডারিং করব, S264 এখানে। এরপর এখান থেকে এই অপশনটাতে ডাবল ক্লিক করলাম। এখন আমি এখান থেকে বিবিআর এনকোডিং এ রেন্ডারিং করব, সেজন্য আমাকে এখান থেকে কিছু সেটিংস চেঞ্জ করে নিতে হবে। এখানে আমি প্রোফাইলে দেব মেইন এবং বিট রেট টাইপ দেব বিবিআর। আর এখানে দুইটি অপশন আছে, অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম। অ্যাভারেজ দেব হচ্ছে আমরা 5 Mbps এবং ম্যাক্সিমাম থাকবে 8 Mbps। ওকে, আর কোয়ালিটি থাকবে হাই স্পিড। এখন আমরা এই সেটিংয়ের মধ্যে BBR1 লিখে রেন্ডারিং করব। তো আমরা এখন পুরো প্রজেক্টটিকে 20 সেকেন্ডের প্রজেক্টটাকে বিবিআর দিয়ে রেন্ডারিং করলাম। এরপর আমরা এই যে একটা সলিড কালার নিয়েছিলাম যেটা আমরা সিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করেছিলাম, সেম সলিড কালারটাকে আমরা বিবিআর এনকোডিং দিয়ে রেন্ডারিং করব। আমি কিবোর্ডে F11 প্রেস করলাম। এরপর এখান থেকে বিবিআর করা আছে, BBR2 দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা রেন্ডারিং করা ফোল্ডারে চলে যাব। এখানে চলে আসলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের CBR1 এর মধ্যে ছিল আমরা যে সিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করেছিলাম, CBR1 এর মধ্যে ছিল আমরা যে প্রজেক্টটা রেডি করেছিলাম সেই প্রজেক্টটা, এবং সেটার যে ওয়েটটা হলো, যে ফাইলটা আমরা পেলাম সেটার ফাইল সাইজ হচ্ছে 44 MB 44 MB। এবং আমরা পরে যে একটা সলিড কালার রেন্ডার দিয়েছি, শুধুমাত্র একটি কালার, সেটা হচ্ছে CBR2। এই দেখুন, সেটার ডিউরেশন 20 সেকেন্ড এবং প্রথমটার ডিউরেশনও 20 সেকেন্ড। তো প্রথমটির ফাইল সাইজ হচ্ছে 45 MB এবং দ্বিতীয়টির ফাইল সাইজ 44 MB, প্রায় কাছাকাছি সেম সাইজ। অথচ প্রথম যে ফাইলটা আমরা রেন্ডারিং করেছিলাম সেখানে অনেকগুলো ভিডিও ফুটেজ ইউজ করেছি, ট্রানজিশন ইউজ করেছি, অবজেক্ট ইউজ করেছি, টেক্সট ইউজ করেছি। সব কিছু ইউজ করার পর আমরা যে ফাইলের সাইজটি পেলাম, সিবিআর এনকোডার দিয়ে শুধুমাত্র একটি ইমেজ রেন্ডারিং করার পর সেটার ফাইল সাইজও কিন্তু একই হলো। এখন আমরা দেখব বিবিআর এনকোডার দিয়ে আমরা প্রথমে একটি প্রজেক্টটি রেন্ডারিং করেছিলাম, রেডি করার প্রজেক্টটি, সেটার ফাইল সাইজ হচ্ছে মাত্র 12 MB। এবং আমরা বিবিআর এনকোডার দিয়ে যে শুধু একটি ইমেজ রেন্ডারিং করেছি, অর্থাৎ একটি সলিড কালার রেন্ডারিং করেছি, সেটার ওয়েট হচ্ছে মাত্র 1 MB। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে বিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করলে রেন্ডারিং করার পর ফাইল সাইজটি ডিপেন্ড করবে আপনার প্রজেক্টের মধ্যে কী ধরনের এক্সটেনশনের ফাইল ব্যবহার করা হয়েছে সেটার উপর। আর সিবিআর দিয়ে রেন্ডারিং করলে আপনার প্রজেক্টে কী ধরনের ফাইল এক্সটেনশনের ফাইল ব্যবহার করা হয়েছে সেটা কোনো ম্যাটার না, আপনার প্রজেক্টের লেন্থ কতটুকু সেটার উপর ডিপেন্ড করে ফাইলের সাইজটি হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন সিবিআর এবং বিবিআর ফরম্যাটে রেন্ডারিং করার মধ্যে তফাৎ কী। এখন আমরা সিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করা ফাইলটি প্লে করব এবং বিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করা ফাইলটিও প্লে করব। তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটির মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। আমি যদি প্রথমে সিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করা ফাইলটি একটু প্লে করি, এই দেখুন, এটা হচ্ছে সিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করা ফাইল। এখানে যে কোয়ালিটি আছে সেটা একটু খেয়াল করুন। এরপর আমরা প্লে করব বিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করা ফাইলটি। ওকে, আমরা এখন বিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করা ফাইলটি প্লে করি। এই দেখুন, কোয়ালিটির মধ্যে তেমন কোনো তফাৎ নেই, তবে ফাইল সাইজ অনেকখানি কমে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিবিআর এনকোডার দিয়ে রেন্ডারিং করে আপনার ফাইলের সাইজকে একদম কমিয়ে ফেলবেন।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।